মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি না বুঝতে পারছি না আমি কি করে পড়লাম, এখনো পুরো ব্যাপারটা কিরকম একটা ধোঁয়াশার মতো হয়ে রয়েছে। কিসে পড়লাম? ওইখানে তো হোঁচট খাওয়ার মতো কোনো জিনিস নেই। কিসে হোঁচট খেলাম, কি করে পড়লাম? আর যখন পড়লাম তখন বিজলি ওইখানে কি করছিল? যতই বলুক ও বৌদি ভাইয়ের ঘরে গেছিল, আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না। আর সারাক্ষণ একটা বড় ঘোমটা দিয়ে ঘুরছে, ওই ঘোমটাটা সব থেকে বেশি অদ্ভুত। একদম ঠিক কথা বলেছো বৌমা, সত্যি খুব অদ্ভুত। নিজের মরদ ছাড়া নাকি কারোর সামনে মুখ দেখাতে নেই। কি গো, মুখটা দেখাও। স্বামী ছাড়া কারোর সামনে ঘুমটা নেই খুলতে। এই কথা তো আমি জীবনেও শুনিনি। মাঝরাতে ঘুমের মধ্যে আমাকে তুই তোকারি করে এসি চালাতে বলছে। এই সবিতা একটু এসি চালিয়ে দে না। রিমোট কোথায়? রিমোট যদি ধরে ফেলি ঘোরের মধ্যে করছে, কিন্তু ঘুমটা কিছুতেই সরাচ্ছে না। সেটাই তো সবিতা দি, সেটাই। এই ঘুমটাটাই সব থেকে বড় রহস্য। ঠিক বলেছিস। জানিস এই বিজলির না মানে আরে সেদিন কি করেছে বলতো? যেদিন তোকে আমি দুধ খাওয়াতে এলাম, তোর ঘর থেকে বেরোচ্ছি, দেখছি তোর ঘরের সামনে ঘুরঘুর করছে। আমি ওকে ডাকতে ও চলে যাচ্ছিল। তারপর জোর করে জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে কি করছো? তখন বলছে যে তোর পায়ের ব্যথা কেমন আছে সেটা জানার জন্য নাকি ওখানে এসছে। তুমি তিতিরের ঘরের সামনে কি করছো? हम तो देखते आए थे कि बिटिया की तबीयत कैसी है, बिटिया कैसी है। ও তোমাকে বলেছে আমার পায়ের খোঁজ নিতে এসেছে? কি বলছো? সেদিনকে এত বড় একটা ঘটনা ঘটালো, ওর জন্য আমার পা কেটে গেল, একটা বার আমাকে জিজ্ঞেস করেনি জানো আমার পা কেমন আছে? আমার না ওর একটা কথাও ঠিক মনে হয় না জানো। দিদি তোমাকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি। আজকে সকালবেলা আমি তিতির আর রাজ্যর জন্য মাছ আনতে বলেছিলাম, জ্যান্ত মাছ, ঠিক আছে? আমি বিজলিকে বললাম তুমি মাছটা একটু কুটে রাখো। সে মাছের পিত্তিটাকে গেলে ফেললো। কি সেই মাছ? তারপরে আমাকে গিয়ে হাত লাগাতে হলো। একটা বটি পর্যন্ত ধরতে পারে না। আমার এই বিজলিকে না ভীষণ সন্দেহ হয়, ভীষণ। হ্যাঁ, অথচ না খাওয়ার গোসাই প্রথম দিন এসেই বলে কিনা চিকেন নেই, চিকেন चिकन नहीं, ये खाना सिर्फ रोटी तरकारी। ওই দেখো, না না না, আমার কি মনে হচ্ছে বলো তো, আমরা যাতে ওকে দিয়ে অনেক অনেক বেশি বেশি কাজ করাতে না পারি সেই ভয়ে কি ও এরকম করছে। এই যে বাটি ভেঙে দিচ্ছে, আমাকে তো সেদিন ছ্যাঁকাই লাগিয়ে দিল। जाल गए ओके। কি ছ্যাঁকা? তুমি তো আগে বলো না কি হয়েছিল? আর কত কি বলবো বলতো। আরে যেদিন সুজি বানাতে বললাম সেটা দেখাতে গেলাম, আমাকে ছ্যাঁকা লাগিয়ে দিল। তারপরে কি করলো, কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে চলে গেল, বাড়ি জ্বালিয়ে দিচ্ছিল। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে কোথায় গেছিল জানো? কোথায়? জয়দার রুমে গেছিল। আমি ওকে ধরেছিলাম, আমি তো ভুলেই গেছি, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। আমি ওকে ধরে প্রশ্ন করছিলাম যে তুমি এখানে কি করছো, কি মতলবে এসে, তখন কথা ঘোরাচ্ছে বারবার। তো এত বড় মকান আমার সব ঘর ইয়াদ থাকে না। তখন এত আগুন লেগে গেল, এত কিছু হয়ে গেল না, সবকিছুর মধ্যে ধামাচাপা পড়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।